ভাই আমার, একটা হাদিস আর আপনাদের সামনে বলে দিই। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি বিবাহ করেছেন। বিবাহ করার পর আল্লাহ রাসূলের সাথে এসেছেন দেখা করতে। এবার দেখছেন আব্দুর রহমান বিন আওফের কাপড়ে কিছু হলুদ জাফরানের রং লেগে আছে, বা হলদে টাইপের কোনো একটু রং কাপড়ে লেগে আছে। এবার রাসূল আব্দুর রহমানকে বলছেন, আব্দুর রহমান, কি ব্যাপার বাবা, নতুন বিয়ে টিয়া করেছো নাকি? তখন আব্দুর রহমান বিন আওফ বলছেন যে, জি হুজুর, আমি বিয়ে করেছি। এবার রাসূল বলছেন, দেখেন, তুমি নতুন বিয়ে করেছো, তো তোমার স্ত্রীকে মোহরে কি দিয়েছো? রাসূল এই কথা আব্দুর রহমানকে বললেন, আব্দুর রহমান, তোমার শ্বশুর তোমাকে কি দিয়েছে? এটা কথা বলেননি। রাসূল এই কথা বলেন, আব্দুর রহমান, তুমি পান বাতাসা কতটি নিয়ে গেছিলে? আব্দুর রহমান, তুমি বৈরাত কতটি নিয়ে গেছিলে? আব্দুর রহমান, তোমার শ্বশুরের বাড়িতে বৈরাতের সম্মান ভালো করে করেছে না করেনি? এটা কথা বলেননি। কি বলছেন? আব্দুর রহমান, যাকে তুমি বউ করে বাড়িতে এনেছো, স্ত্রী করে বাড়িতে এনেছো, তাকে মোহরানাতে কি দিয়েছো? সুবহানাল্লাহ। এবার কি বলছেন জানেন আব্দুর রহমান? আল্লাহ রাসূল, খাজুরের ভিতরে যে আঁঠি আছে, খাজুরের ভিতরে যে বিচি আছে, ওই আঁঠি বরাবর আমি সোনা তাকে মোহরানাতে দিয়েছি। এবার রাসূল বলছেন, আব্দুর রহমান, আউলিম ওয়ালাউ বিশাত, আব্দুর রহমান, বাড়িতে যাও, ওলিমা করো। যদি একটা বকরির বাচ্চা হয়, বকরি হয়, তো ওইটাকে ওলিমা করো। আর আমরা ওলিমা কি করছি জি? যখন কবুল পড়া হয়ে গেল, তখন একবারে জোর গলাতে বলছি, 5 ভাই রুকেন যে, ওলিমা লিয়ে যান। এই যে বাতার চালিয়েছি, খাজুর এনেছি, এবার তখন ওলিমা দিতে শুরু হয়ে গেল। ভাই আমার, শরীয়তে যদি আসলে দেখা যায় ওলিমা কখন হবে, ওলিমা কাকে বলে, আসল ওলিমা হলো ওইটাই, একটা বেটা ছেলে বহু করে বাড়িতে নিয়ে চলে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পর ওর রাইতে বাসর ঘর হলো, একই সাথে থাকলো, বাসর ঘর হলো। এবার ভোরবেলাতে আপনি গরু কেটে, ছাগল কেটে, মুরগি কেটে, ডিম কেটে, যা কিছু পারবেন গোটাই গাঁলাকে দেন, 5-10 গাঁলাকে পারবেন শক্তি হিসাবে জাফর দিয়ে খাওয়ান, এর নাম হলো ওলিমা। কিন্তু এখানে রাতটা কেমন করে কাটবে? কত বাড়িতে দেখা যায়, মানে বাড়িটি বেশিরভাগই যেদিন স্ত্রীটাকে বহু করে বাড়িতে নিয়ে যাবে রে ভাই, ওর সাথে 2-3টা গার্ড যাবে খালি, জেনে গার্ড যেছে না, জেনে ওকে কি বলে, আমাদের ভাষাতে কি বলি, উল্টা উল্টা বিবি নাকি? হ্যাঁ, উলট বিবি, ডুলি বিবি ওরকে বলা হয়। 2-3টা গার্ড। এবার কহেন, ও গার্ড যদি ওরকে নিয়ে থাকবে, জগিয়ে থাকবে, তো পুরুষের ঘরে কখন যাবে যে ভাই? কখন ওরকে সকালবেলা তো ওলিমা হইবে? ভাই মুসলমান, এটা শরীয়তে আমরা বিরোধী কাজ করছি, শরীয়তের খেলাফ আমরা কাজ করছি। ভাই আমার, এই জন্য প্রত্যেক ভাইকে বলবো, 1 নম্বর কথা যে মা খালাদেরকে বরযাত্রী নিয়ে ছেড়ে দেন। আল্লাহ বাচ্চা রাখে, ইনশাল্লাহ এর সাথে কোনোদিন কথা বলবো। তবে ভাই, আজকে হলো মসজিদের জালসা, আল্লাহর ঘরের জন্য জালসা। আল্লাহর ঘর বানাইতে হবে জমিনের ওপরে, সব থেকে উত্তম জায়গা হলো মসজিদ। মসজিদের থেকে ভালো জায়গা আর দুনিয়াতে কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেই মসজিদ যারা বানাবে তারকে কত নেকি হবে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর যে জমিনের ওপরে বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবে। আজকে যত লোক আমরা এসেছি, যত মা খালা দাদি নানি এসেছি, সবারই মনে আশা, আল্লাহ তুমি জান্নাত দিও। এ আশা আছে না নেই? যে যে যেমন কাজ করি, মদ পান করি, তা কহি আল্লাহ জান্নাত দিও, নামাজ না পড়ি তা আল্লাহ জান্নাত দিও, সবারই মনে আশা আছে জান্নাত দিও। ভাই আমার, জান্নাত যাওয়ার অনেক আমল রয়েছে, তার মধ্যে একটা আমল হলো দুনিয়াতে যে আল্লাহকে রাজি করার জন্য মসজিদ বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানাবে। ভাই আমার, আমি জানছি এই চিকনি গ্রাম একটা খুব বড় গ্রাম, মোটামুটি 1000 বাড়ি হবে নাকি? 1000 বাড়ি হবে। এবার 1000 বাড়িতে ছোট্ট করেই বলি, 500 টাকার টাকা দেয়, তো কতটি চান্দা হবে যে ভাই? 5 লাখ টাকা হবে। মানে যত ভাই দিক ওদিক গ্রাম থেকে এসেছেন, ওরাকে বাদি ধুনু 1000 চিকনির গ্রামে আবাদি, বাড়ি কিছু মাথা কিছু নয়, বাড়ি কিছু যদি 500 টাকার টাকা দেয়, 5 লাখ টাকা কালেকশন হবে। আর 1000 করে দেয় তো 10 লাখ টাকা হবে। ভাই আমার, তা আপনাকে কি ইচ্ছা লাগে না যে কত ইদিক ওদিক আমরা টাকা খরচ করে দিচ্ছি? আজকের জালসাতে যতটি আমার চিকনিতে আবাদি আছে, সবারই আশা করছি একটাই জুমা মসজিদ নাকি? গোটা গ্রামের একটাই জুমা মসজিদ। আমি সমস্ত গ্রামে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যতটি বাড়ি আছে, ওই ভাইয়েরাকে আমি ডাক দেব,
ভাই আজ আল্লাহ আপনাকে পরীক্ষা করেছে, আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালের পরীক্ষা করেছে, আল্লাহ আপনাকে ইমতিহান লিখেছে যে দেখছি আমার চিকনি নওজওয়ান যুবক বুড়া বাপটিরা আজকে আমার ঘরকে কতটুকু সাহায্য করতে পারছে। ভাই আল্লাহ আপনাকে যেমন যেরকমভাবে শক্তি দান করেছেন দিবেন। তবে একটা লোক দেখি আজকের জালসাতে কেউ এমন আছেন 25,000 টাকা দিতে পারবেন, একটা লোক 15,000 দিতে পারবেন, 5টা লোক 10,000 করে দিতে পারবেন, এবং 10টা লোক এক গাড়ি কেনা বালুর দাম 5,000 এবং 5টা লোক 100 সেফটি গ্রাম গিট্টির দাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এক গাড়ি কেনা গিট্টির দাম, এবং দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1,000 গ্রাম আছে বাড়িতে, 1,000 গ্রামের মধ্যে আমি 900 গ্রামকে বাদ দিয়ে দিলাম, 900 ঘরকে, 100টা লোককে দেখবো 1,000 2,000 করে। তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আজকে আমি জানি এই চিকনি এলাকাতে গ্রামে যখনই জালসা হয়েছে মন খুলে খুলে ওয়াজও শুনেছে, লোকেরা দানও করেছে। মা খালারাকে বলবো, এ আমার মায়েরা খালারা, আল্লাহর ঘরের জন্য 1 বড়া 2 বড়া 5 বড়া করে সিমেন্ট গালা আপনারা দেন, গলার হার, নাকের নাকমণি, কানের বালি, হাতের বালা, পার পায়াল, এবং দেখি আমার মায়েরা খালারাকে আজকের জালসা থেকে ছাগল দান করতে পারবেন, কেউ গরু দান করতে পারবেন, দেখি কেউ জমিন দান করতে পারবেন। মাওলানা আমার মাঠে ঘাটে জমিন আছে, 1 কাঠা জমিন 1 ডিসমিল জমিন বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দেব। এই যে খড়বাড়ি বনালীর পার্শ্বে একটা গ্রাম আছে মুজাহিদুল ইসলাম মুখিয়াজির গ্রাম, আল্লাহুস সামাদ, মসজিদের জালসা, একটা লোক 8,95,000 টাকা লেসা স্টেজে বলছেন মাওলানা দোয়া করে দেন। কতটি? 8,95,000 একটাই লোক। কেউ 4 লাখ, কেউ 5 লাখ, কেউ 3 লাখ, কেউ 50,000, কেউ লাখ, এই করে করে দান করেছে ভাইরা আমার। তবে 100টা লোককে আমি আবদার রাখলাম 1,000 2,000 1,000 2,000, একটা লোককে দেখি 5,000, একটা লোক 10,000, একটা লোক 25,000 টাকা। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। সর্বপ্রথম এই দেখেন আমার হাতে 1,000 টাকার দান এসেছে। ইসমতার একটা বেটি ছিল, সুবহানাল্লাহ, নারে তাকবীর। মা খালারকে পিন্ডালে চাদর দিয়ে পাঠান মাওলানা, চাদর ঘুরছে না, মায়েরা চাদর ভর্তি করে করে এমন করে আপনারা দান করেন যে দুজনাতে দুই আনতে না পারে এখানে। হ্যাঁ, এত চাদরে দিন জি, সুবহানাল্লাহ। মা খালারকে প্যান্ডেল থেকে দান এসেছে, কিন্তু মনের মতন এখানে দান আসেনি গে খালা। হ্যাঁ, মনের মতন আপনারা দান দিয়ে পাঠান, একবারে চাদর ভর্তি করে করে, কারণ মা খালারা খুব বেশি বেশি দান করে আল্লাহর রহমতে। সুবহানাল্লাহ। দেখেন আমি জানছি গহনা গাঁঠি, ছাগল বকরি, ক্যাথা গাদলা, কাঁসার বদনা, খালি যা আছে সব ইনশাল্লাহ ইজলিসে দান করবে। এই দেখেন মারহুম জাহিরের স্ত্রী সুবহানাল্লাহ নিজের স্বামীর জন্য এই যে দেখেন একটা হাতের আংটি আর সোনার একটা নাকমণি দান করেছেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এই দেখেন 1,000 টাকা হয়ে গেল ভাই। 1 কলম নূরেসা খাতুন 99 দেখি নম্বর আর বাকি আছে 2 নম্বরে এটা